আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। জেনেভায় ইরান এবং আমেরিকার মধ্যকার ডিপ্লোম্যাটিক আলোচনা শেষ হয়েছে। আলোচনায় কোনো ফলাফল হয়নি। মনে করা হচ্ছে এই আলোচনা ব্যর্থ হয়েছে। সারা বিশ্বের চোখে এখন একটাই প্রশ্ন, তাহলে কি এবার যুদ্ধ? কি হতে যাচ্ছে? যদি যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তাহলে কি করবে ইরান? আমেরিকা এবং ইসরায়েল তাহলে কি দ্রুতই সিদ্ধান্ত নেবে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর? ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকেও তেমনই ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা বলছেন আমেরিকা ইসলামিক প্রজাতন্ত্রকে ভাঙতে সফল হবে না। এদিকে অন্য খবরও আছে। আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে তারা ইরানকে সমর্থন দেবে। তাহলে কি হতে যাচ্ছে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু বলেছিলেন, যদি আগ্রাসন চালানো হয় তাহলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আলোচনা শুরুর আগে আপনাদের সবাইকে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে, আলোচনা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, আজকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। সেই আলোচনা 2 ঘন্টার ভিতরে শেষ হয়েছে। আলোচনায় বিশেষ কোনো সফলতা অর্জন হয়নি, অর্থাৎ যে যেখানে ছিল সেই সেখানে আছে। আলোচনায় কি হয়েছে? আলোচনায় যা হয়েছে সেটি হচ্ছে এই যে আমেরিকা আবারও একই কথা বলেছে, পরমাণু কর্মসূচির সাথে ক্ষেপণাস্ত্র প্রজেক্ট এবং তার মহাকাশ কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি ফোর্সের সাথে সম্পর্ক এবং তাদেরকে সমর্থন দেওয়া, এগুলো সবই বন্ধ করতে হবে। এবং পরমাণু কর্মসূচি শুধু পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা নয়, আলোচনাটা এইরকম যে আমেরিকার দাবি পুরোপুরি পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে। ওদিকে ইরান কিন্তু একদম পরিষ্কার করে তাদের আগের অবস্থানই জানিয়ে দিয়েছে যে আজকের আলোচনা শুধুমাত্র হবে পরমাণু ইস্যুতে, এখানে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বিষয় থাকবে না। এটা 1। 2 হচ্ছে যে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে শুধুমাত্র ইউরেনিয়াম কত মাত্রায় সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে, এর বাইরে আর কোনো আলোচনা হবে না। ব্যাপারটা এমন নয় যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধ করে দেবে, এই আলোচনা করতে রাজি আছে ইরান, এটা না। পরিষ্কার জানিয়েছে, বলেছে যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র কত মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করা যাবে সেই ব্যাপারে আলোচনায় একটা সমাধানে একটা চুক্তিতে আসা হবে। তবে সেই আলোচনা আমেরিকার সাথে শুধুমাত্র করবে তখনই যখন আমেরিকা পরমাণু চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে। অর্থাৎ ইরান ধরুন 3 মাত্রায় বা 6 মাত্রায় বা 10 মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করবে, এরকম একটা চুক্তি করবে। এর বিনিময়ে ইরানের উপর থেকে আমেরিকার সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে বা দুঃখজনক হচ্ছে যে আলোচনার টেবিলে 2 পক্ষ বসেছেন, এবং আলোচনার টেবিলে বলতে ইনডাইরেক্ট আলোচনার টেবিলে বসেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাহাদুর আল বুসাইদি, তিনি ছিলেন মধ্যস্থতাকারী। এবং এই আলোচনা হয়েছে জেনেভায় ওমানের কনসুলেট অফিসে। সেই অফিসে 2 পক্ষ পরোক্ষ আলোচনা করেছেন এবং তাতে বুসাইদি মধ্যস্থতাকারী ছিলেন। ইরান তাদের কথা বুসাইদির কাছে বলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সেই কথা মার্কিন প্রতিনিধি দলের কাছে পৌঁছেছেন। এবার মার্কিন প্রতিনিধি দলের কথা আবার বুসাইদিকে বলেছেন, বুসাইদি সেই কথা ইরানের প্রতিনিধি দলের কাছে পৌঁছেছেন। তার মানে হচ্ছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল সরাসরি এখানেও আলোচনায় বসেনি, এবং এই আলোচনা 2 ঘন্টা এইভাবে চলার পর 2 পক্ষ তাদের অবস্থান থেকে আসলে কেউ সরে আসেনি, আলোচনা মূলত ভেঙে গেছে। আলোচনায় 2 পক্ষ যার যার অবস্থানে অনড় রয়েছে, অর্থাৎ যে যেখানে ছিল সেই সেখানে আছে। আলোচনায় ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি। তার মানে কূটনীতি টেবিলে আপাতত আলোচনার সমাধান বা এই সংকটের সমাধান হলো না। এখন সবাই বলছে, আল জাজিরার প্রতিবেদনেও এইভাবে মন্তব্য করা হয়েছে, যেভাবে আলোচনা শেষ হয়েছে তাতে মোটামুটি ভাবে বলা যায় যে এই আলোচনায় আসলে 2 পক্ষের ভেতরে প্রচুর ধৈর্যের দরকার যেটা ছিল সেটা ছিল না, তড়িঘড়ি করে আলোচনা শেষ হয়েছে। এবং এখানে মূলত আর ডিপ্লোম্যাটির কোনো জায়গা সম্ভবত থাকলো না, লক্ষণটা ভালো না। সম্ভবত 2 দেশ কনফ্রন্টেশন অর্থাৎ যুদ্ধ বা সংঘাতের দিকে যাচ্ছে। আমি আজকে দুপুরের ভিডিওতে বলেছিলাম মার্কিন সেনেটর, অত্যন্ত প্রভাবশালী সেনেটর
লিন্ডসে গ্রাহাম, তিনি ইসরায়েল সফরে এসেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলা কয়েক মাসের ব্যাপার না, কয়েক সপ্তাহের ব্যাপার। তো কয়েক সপ্তাহের ব্যাপার মানে হচ্ছে হয়তোবা যে কোনো মুহূর্তে হামলা করে বসতে পারে। তিনি যখন কয়েক সপ্তাহের ব্যাপার বলছেন, হয়তোবা ইরানকে বিভ্রান্ত করার জন্য, যে ইরান ভাববে যে কয়েক সপ্তাহ সময় তো আছে, কিন্তু চট করে হয়তো আজ রাতে বা কাল রাতে হামলা করে দিতে পারে, এমন আশঙ্কা করা যায়। এটা একটা ব্যাপার। এরপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজকেও বলেছেন, ইরান যদি কূটনীতি টেবিলে যদি চুক্তিতে সই না করে, যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে তাদেরকে পরিণতি বরণ করতে হবে। পরিণতি বরণ করা মানে তিনি আগে বলেছেন যে ভয়াবহ পরিণতি হবে, ট্রমাটিক অবস্থা তৈরি হবে। তো এর মানে হচ্ছে যে আমেরিকায় ইরানের উপরে হামলা চালানোর চেষ্টা করবে, সাথে নিশ্চয়ই ইসরায়েল থাকবে। এবং এই হামলায় আমেরিকার চেয়ে ইসরায়েলের আগ্রহটা অনেকটা বেশি বলে দেখা যাচ্ছে। কারণ ইসরায়েল মনে করে যে ইরান যদি এইভাবে স্ট্রং ইরান থাকে মিডল ইস্টে, তাদের হাতে যদি মিসাইল থাকে, দূরপাল্লার মিসাইল, এবং তাদের হাতে যদি এত ড্রোন থাকে, তাদের যদি এত সামরিক শক্তি থাকে, তাহলে তারা অস্তিত্বের হুমকির মুখে পড়ে। অর্থাৎ ইসরায়েল ইরানের কাছে অস্তিত্বের হুমকির মুখে পড়ে। এপাশে ইরান কি বলছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি আজকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যতই করুক, যতই বিমানবাহী রণতরী এখানে পাঠাক, তারা প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভাঙতে পারবে না। শুধু তাই না, তিনি ইঙ্গিতে বা খানিকটা প্রকাশ্যেই বলেছেন যে প্রয়োজনে আমেরিকান বিমানবাহী রণতরীতে হামলা করা হবে। বিভিন্ন খবরে এরকম পাওয়া যাচ্ছে। আবার আজকে স্ট্রেইট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালী অনেকটা বন্ধ করে দিয়ে, কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে ইরানের আইআরজিসি নৌ শাখা সেখানে মহড়া চালিয়েছে। আইআরজিসি এমন একটা বাহিনী যার স্থল, বিমান এবং নৌবাহিনী তিনটাই আছে, তিনটা ব্রাঞ্চে আছে। এই নৌ শাখা নেভি যেটা, তার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন যে সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ ইরান অথরিটি থেকে নির্দেশ আসলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত রয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান একেবারে চূড়ান্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। এবং আপনারা মনে হয় জানেন, আপনাদেরকে আমি আগেই জানিয়েছি আগের ভিডিওতে, আজকে দুপুরের ভিডিওতে, যে গতকাল সোমবার এবং আজকে মঙ্গলবার এই 2 দিন 24 ঘন্টার মহড়া চালানোর কথা ছিল হরমুজ প্রণালীতে, এবং ইরান সে মহড়া চালিয়েছে। এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারে 24 ঘন্টা, একেবারে শুরু থেকে, অর্থাৎ 0 আওয়ার থেকে শুরু করে 24 ঘন্টা, এইভাবে সার্কেলের মতো, ঘড়ির কাঁটার মতো পুরোটা সময় জুড়ে ইরান হরমুজ প্রণালীর উপরে নজরদারি চালিয়েছে। অর্থাৎ তারা এটা বোঝাতে চেয়েছে যে ইরান একেবারে প্রতিটা সেকেন্ডের জন্য হরমুজ প্রণালীতে নজর রাখছে, এবং 1 সেকেন্ডও হরমুজ প্রণালীর কোনো মুভমেন্ট তাদের নজরের বাইরে না। ইরান যে নৌমহড়া চালালো তাতে কি কি ব্যবহার করলো? তাতে ব্যবহার করেছে উন্নত মানের ক্ষেপণাস্ত্র, উন্নত মানের ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং হেলিকপ্টার, আর ব্যবহার করেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিভিন্ন ধরনের রেডার, জ্যামিং সিস্টেম। এগুলো অর্থাৎ মার্কিন যুদ্ধ জাহাজ এবং রণতরী গুলোকে লক্ষ্য করে ইরানের প্রস্তুতিটা মূলত এখন আবর্তিত হয়েছে। বিকজ মূল লড়াইটা করবে বিমানবাহী রণতরী থেকে বিভিন্ন বিমান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। তো এই সাগরকে, অর্থাৎ ওমান সাগর, আরব সাগর, ভারত মহাসাগর বা হরমুজ প্রণালী, এই এলাকাটাকে টার্গেট করে ইরানকে এখন যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে এবং যুদ্ধের ব্যাপারে ফোকাস করতে হচ্ছে। সেই জায়গা থেকে আলীরেজা তাংসিরি বা ইরানের আইআরজিসির কর্মকর্তারা বা সর্বোচ্চ নেতা বা সব পর্যায়ের কর্মকর্তা বলছেন যে প্রয়োজন হলেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে পাল্টা এবং চূড়ান্ত প্রতিশোধমূলক হামলা চালানো হবে। তাতে বোঝা যায় যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। আমরা জানি না কি সিচুয়েশন হতে যাচ্ছে, তবে আমরা শান্তিকামী, শান্তির প্রত্যাশা করি। তবে একটা বিষয় আবারও বলবো, যে যদি এখানে যুদ্ধ হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে, তেলের বাজার ধসে পড়বে, শেয়ার মার্কেট ধসে পড়বে এবং সারা বিশ্বে পণ্যের দাম দারুণভাবে বেড়ে যাবে। এরই মধ্যে আমরা খবর পাচ্ছি তেলের দাম কিন্তু বেড়ে গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। কোথাও কোথাও টেক্সাসে বেড়েছে 1.5%। সেক্ষেত্রে আমেরিকা পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে এর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আমেরিকা যদি যুদ্ধের সিদ্ধান্ত নেয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যায়, তাহলে দ্রুতই তেলের বাজার আরো বেড়ে যাবে এবং অস্থিতিশীল হয়ে পড়বে।
এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সম্ভাব্য সংঘাতের ব্যাপারে আফগানিস্তানের তালেবান কি বলেছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তিনি বলেছেন যে যদি আমেরিকা এবং ইরানের ভিতরে কোন রকমের সংঘাত শুরু হয় তাহলে তারা ইরানকে সমর্থন দেবে। এর কারণ কি সেটা একটা ব্যাপার, কারণ একসময় ইরানের সাথে তালেবানের সম্পর্ক কিন্তু খুবই খারাপ ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন যে আফগানিস্তানের মাজারি শরীফে ইরানের কয়েকজন কূটনীতিককে কিন্তু তালেবান শাসনামলে হত্যা করা হয়েছিল। তারপর থেকে তালেবানের সাথে ইরানের সম্পর্ক খুবই খারাপ হয় এবং একটা পর্যন্ত মোটামুটি এরকম ছিল যে তালেবানের সাথে ইরানের সম্পর্ক ছুরি কাটাকাটি হয়ে যায়, এরকম একটা অবস্থা। এবং মাজারি শরীফে ইরানের কূটনীতিকদের হত্যা করার পর আফগানিস্তানের সাথে কিন্তু ইরানের মোটামুটি প্রায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কায়দা হয়েছিল। তারপরেও যে কোনো ভাবে হোক যুদ্ধ থামানো হয়েছিল তখন। তারপর থেকে তালেবানের সাথে ইরানের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। কিন্তু আফগানিস্তানের ভেতরে মার্কিন সেনাদের কর্মকাণ্ডের ব্যাপারে তালেবানদের সাথে যখন প্রচন্ড রকমের সংঘর্ষ শুরু হয়, তারপর ধীরে 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 তালেবানের সাথে ইরানের সম্পর্ক তুলনামূলক বেটার হয়। আর এখন আমরা দেখতে পাচ্ছি চীন এবং রাশিয়ার সাথে তালেবানের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। সেক্ষেত্রে এই বর্তমান পরিস্থিতিতে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, সে কথা তো আমরা জানছি। চীন এবং রাশিয়া ইরানকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে, বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, তারপরে বিভিন্ন রকমের সিস্টেম ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এগুলো দিচ্ছে। তো এর ভেতরে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ যখন ঘোষণা দিয়েছেন যে তালেবান সম্ভাব্য সংঘাতে ইরানের পক্ষে থেকে থাকবে, তার মানে হচ্ছে যে চীন রাশিয়ার সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কের আওতা থেকে সম্ভবত তালেবান মুখপাত্র এই কথাটা বলছেন বলে আমার ধারণা। তবে এটা নিশ্চয়ই ইরানের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এবং তালেবান যদি ইরানের পক্ষে থাকে তার মানে হচ্ছে নৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক যে কোনো ভাবে সমর্থন দিক। সবচেয়ে বড় কথা একেবারেই নিকটতম প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে এবং আফগানিস্তানের সাথে ইরানের বিরাট সীমান্ত। সেক্ষেত্রে আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত দেশ যদি ইরানের পক্ষে থাকে তাহলে ইরানের জন্য এই যুদ্ধটাই রোল প্লে করা অনেকটা সহজ হবে, কারণ প্রতিবেশী পাশে থাকা মানে অনেকটা শক্তি এবং সাহস সঞ্চার করে। এছাড়া তালেবানের সাথে কাতারের সম্পর্ক ভালো। আপনারা সবাই জানেন হয়তো যে কাতারের রাজধানী দোহায় কিন্তু তালেবানের রাজনৈতিক অফিস আছে। কাতারের সাথে ইরানের সম্পর্ক খুবই ভালো। সেক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সম্পর্কগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এই মুহূর্তে তালেবান ইরানের পক্ষে, এবং ইরানের পক্ষে থাকার মানে হচ্ছে যে এতদিন তো আমরা সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এই সমস্ত দেশের যোদ্ধা গোষ্ঠীর কথা ভাবতাম। এখন যদি ইরানের পক্ষে যদি কোনোভাবে তালেবান নেমে যায় তাহলে কিন্তু সেটা বাড়তি একটা শক্তি, কারণ তালেবান এখন রাষ্ট্রীয় শক্তি, এটা কোনো সাধারণ কোনো সংগঠন না, এটা রাষ্ট্রীয় শক্তি। সেক্ষেত্রে তাদের এই অবস্থানটা ইরানের জন্য নিশ্চয়ই একটা ইতিবাচক পাওয়া। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে। তবে আমরা আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ইরান, আমেরিকা, পৃথিবীর সব দেশের সব মানুষ নিরাপদে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।